স্যার তুমি কোথায় বলো তো? তুমি তুমি কলকাতা? টালিউড কুইন কোয়েল মল্লিক রূপে গুণে অভিনয়ে রাজত্ব করে যাচ্ছেন টালিউড ইন্ডাস্ট্রিতে। সোশ্যাল মিডিয়াও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। একাধিক বাংলা সিনেমায় অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন ভারতীয় এই অভিনেত্রী কোয়েল মল্লিক। মানে যে আঙ্কেল ওই ব্লু গাড়িটা চালায় সে নয়? সম্প্রতি বনি সেনগুপ্তর সঙ্গে আড্ডায় নিজের জীবনের নানা অজানা দিক তুলে ধরলেন রঞ্জিত মল্লিকের কন্যা। আসলে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই তিনি পছন্দ করেন, খুব কম মুখ খোলেন পরিবার নিয়ে। তবে এবার সেসব নীরবতা ভেঙেছিলেন বনির সঙ্গে আড্ডার সময়। ছোটবেলায় গৃহশিক্ষকের কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাবের গল্প শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, তখন ক্লাস 7-এ পড়তেন। সায়েন্স টিচারও সবে কলেজ থেকে বেরিয়েছে, চাকুরি খুঁজছে। একদিন সেই শিক্ষক এসে কোয়েলকে বললেন, তোমাকে আজকে একটা কথা বলবো, আগে আজকের পড়া শেষ করে নাও তারপর। কোয়েলের সরল মন প্রথমে ভেবেছিল শিক্ষক বুঝি নতুন চাকুরি পেয়েছেন আর সেটাই বলবেন। তিনিও জোর করতে থাকেন, তবে শিক্ষক বলেন পড়ানোর শেষেই বলবেন, কারণ এতে নাকি সেদিনের পড়াটাই নষ্ট হয়ে যেতে পারে। নায়িকার কথায় যথারীতি পড়া শেষ হলো, আর উনিও বললেন সেই 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। শুনে ভয় করতে শুরু করেছিল। উনি আমাকে সে কথা বলে নিচে নেমে গেলেন। পরে শিক্ষক চলে যেতে মাকে সবটা বললাম। কোয়েল জানান, তারপর সেই শিক্ষককে আর পড়াতে আসতে দেননি মা দীপা। অভিনেত্রী এটাও জানান, এই ব্যাপারে বাবার সঙ্গে তার কোনো কথা হয়নি, মা বলে থাকতেও পারেন। বর্তমানে তিনি স্বামী বাচ্চাকে নিয়ে সানন্দে সংসার করে যাচ্ছেন, সেই সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন টালিউড ইন্ডাস্ট্রিতে। বাংলার পাশাপাশি উড়িয়া সিনেমায়ও অভিনয় করছেন কোয়েল মল্লিক। I'm really not being able to understand. আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।